আবু আইব আনসারী, ধর্মীয় আলোচক, চ্যানেল 24 ঢাকা। হযরতকে কোরআন ও হাদিসের মূল্যবান তাফসীর পেশ করার জন্য কমিটির মধ্য দিয়ে তাকে আহ্বান জানানো হলো। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে. মন্দির সর্বাধিক ঘণ্টা ছিল না আজান ধ্বনি. সে আহার জগতে এসেছিলে তুমি. সদক রব্বানি কালাবুল্লাহ أرجو لا إله إلا محمد لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মনামর কাঁদরে মনামর কাঁদরে মনামর চাইরে যেতে সোনার মদিনা. আমার সাথে একটু পড়তে বলো. মনামর কাঁদরে মনামর চাইরে যেতে সোনার মদিনা. যেই মদিনা ধন্য হলো যেই মদিনা ধন্য হলো কোনো ঠিকানা. মন আমার চায় রে মন আমার কাঁদে রে যেতে সোনার মদিনা. আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আজকের এই বিশাল আটঘরিয়া ঈদগাহ মাঠ ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সুদক্ষ বিজ্ঞ শ্রদ্ধাভাজন অনারেবল প্রেসিডেন্ট সভাপতি সাহেব, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে খায়ের বরকত দান করুন, সকলে বলুন আমিন। পাশাপাশি প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মহোদয়, যে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দরা আসছেন, আল্লাহ পাক তাদেরকে যেন দিনের রাহবার হিসেবে কবুল করেন, আমরা সকলে দোয়া করছি, বলুন আমিন। এখানে আসছেন বিভিন্ন মসজিদ থেকে আগত আইমায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, উস্তাদে ইজম, মুদাররিসিনে ইকরাম, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত স্যার মহোদয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ভাইরা আমার যারা আসছেন বসছেন, আপনারা সকলে খুশি না দাদা? আর একটু আওয়াজ হবে, খুশি না দাদা? তো যাকে আমরা সকলে খুশি। আমার আগেই যে ওলামা হযরতরা সুন্দর ভাষায় তাকলিল পেশ করলেন কোরআন থেকে, হাদিস থেকে, সে ওলামা হযরত সহ আমরা যারা এখানে মাহফিলে প্রেজেন্টেড হয়েছি, আসেন যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই ফিতনার জামানায় বিভিন্ন শ্রীল কাজ থেকে বাছাই করে জান্নাতের বাগানে এই মুহূর্তে জান্নাতি মেহমান হিসেবে যে আল্লাহ পাক কবুল করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু ধরে বলুন আলহামদুলিল্লাহ, বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এবার সেই বিশ্বনবীর প্রতি লক্ষ্য করে দরুদ সালাম পাঠ করি, যিনি হচ্ছেন শফিউল মুজরিমিন, সাইয়্যিদুস সাকনাইন, ইমামুল মুরসালিন, খতাবান নবিয়্যিন, শফিয়ে মাহশার, রহমতে আলম, নবিউল আরব আল আযম, হাবিবে কিবরিয়া, মক্কাওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা, কামনাওয়ালা, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি যদি ঘন্টাখানি আলোচনা করি আপনারা বিরক্ত হবেন? ইট ইজ নট পলিটিক্যাল স্টেপ, আই এম নট পলিটিক্যাল পারসন। এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, সমাবেশ নয়, আমিও কোনো রাজনৈতিক দলের বক্তা নই। তবে আমি যা বলবো, দিস ইজ দ্য গড ইজ লেকচার। আমার আল্লাহ কোরআনের মধ্যে যা বলেছেন সেই কথাগুলোই আমি জাতির কাছে পাই টু পাই বলে দেবো ইনশাআল্লাহ। ধরে বলুন ইনশাআল্লাহ। তবে যাক ভাই, আমরা আলেমরা এখন খনসটার মধ্যে পড়ে গেছি। আগে মানুষ কাঁদলে চোখের পানি গাল ভেজে ভেজে পড়তো, ঠিক না? এখন আমরা কাঁদলে আমাদের পানি কপালে পড়ে। কিসে পড়ে? বলবেন হুজুর এটা কেমন কথা? কারণ আমাদের পা গুলো এখন, আমার বন্ধুরা উপর দিকে বাবা, সব আলেমরা কাঁদলে এখন কপালে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা এখন বাধার মধ্যে আছি। তো যাক, আমরা বাধার মধ্যে থেকে পলিটিক্স কোনো কথা বলতে চাই না। তবে যা বলবো কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। মা বোনেরাও অনেকে আছে, মা বোনদেরও কিছু ওয়াজ করা দরকার, কারণ বর্তমান জামানায় ওরাই দেশে, আমি কিন্তু বলি নাই ওরাই দেশে, মা বোনদেরও কিছু ওয়াজ করে দেবো ইনশাআল্লাহ। তো যাক, আমার বন্ধুরা, 3টি কাজ খুব দ্রুত করা লাগে। কয়টি কাজ? এখন বলবো না, এই হাতে জমা রাখলাম, পরে বলে দেবো ইনশাআল্লাহ। মক্কায় কেমনে আযান দেয়, মদিনা শরীফে কেমনে আযান দেয়, মক্কায় কেমনে কোরআন তেলাওয়াত হয়ে দেখে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার বাংলাদেশে 5 জন বড় বড় বক্তা আছে, যেমন গজলুর রশিদ, তোফাজ্জল হোসেন ভৈরব, তারেক মামার সহ আরো বিভিন্ন আলোচক আছে। তাদের কণ্ঠ কেমনে তারা বয়ান করে আলোচনা করবে, এগুলো একটু ভলিউম দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা আসেন, আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। কোরআনটি কার? জোরে বলেন কার? এই কোরআনের কথা বলতে গিয়ে যদি আমি আবু ইমাম সাদিকে, আমার বন্ধুরা, রাজপথে রক্ত দিতে হয়, রক্ত দিব। কোরআনের হক কথা বলতে গিয়ে যদি আমার বন্ধুরা জীবন দিতে হয়, জীবন দিব। কিন্তু ইহুদিদের কাছে, আমেরিকার দালালদের কাছে, ভারতের দালালের কাছে আমি মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? আমার বন্ধুরা, ভারতের দালাল, আমেরিকার দালালদের কথা বলছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান যুগের যুবকরা দেখবেন মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনে না। বর্তমান যুগের যুবকরা দেখবেন ফোন খুললেই ওই আমেরিকার হলিউড নেতাদের, নায়ক নায়িকাদের মুভির মধ্যে পাগল, ভারতের বলিউড নায়ক নায়িকার মুভির মধ্যে পাগল। কথা বলেন ঠিক কিনা?
যুবক তোমাদেরকে আলোচনা শুনতে হবে কোরআন থেকে, যুবক তোমাদেরকে আলোচনা শুনতে হবে হাদিস থেকে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম দিন জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ পাক বলেন, আজ থেকে বহু বছর আগে আমার রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে যখন অরাজকতা বিস্তার লাভ করেছে, এই দুনিয়ার জমিনে যখন অশ্লীলতার কাজে মানুষ আমার বন্ধুরা ইনভাইট হয়ে গেছে, এবার এই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানার জন্য এবং দেশময় বাইবেলময় শ্রীপীঠময় নিউজময় পরিশ্রমের বিভিন্ন ধরনের শ্রী গ্রন্থের মহাভারতময় আর কি উন্নতময় এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে ভালো বানার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শ্রেষ্ঠ রহমত, দুইটা শ্রেষ্ঠ বরকত এই দুনিয়ার জন্য আমার আল্লাহ পাঠাই দিলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, এক নম্বরে আমার আল্লাহ পাক এই দুনিয়ার মানুষের জন্য এক নম্বর নবী মুহাম্মদ, দুই নম্বরে তার উপরে আমার আল্লাহ 30 পারা কোরআন নাযিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরাতুল আলী ইমরানের 143 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 43 নম্বরের আলোচনা আমি আপনাদের মধ্যে করে দিয়ে যাব ইনশাআল্লাহ। যদি বলুন না ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছে এই কথাগুলোকে আমরা ধারণ করব। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান জামানায় যুবকেরা কোরআন তেলাওয়াত করে না, আজকে বর্তমান জামানায় যুবকেরা নামাজ আদায় করে না, আজকে বর্তমান সমাজে যুবকেরা আমার বন্ধুরা মুরব্বীদেরকে সম্মান করে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু কিছু যুবক আছে আমার বন্ধুরা রাস্তা দিয়ে হাঁটলে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? সালাম তো আজকে আমরা শুদ্ধ করে দিতে পারি না। হায় হায় পোড়া কপাল এ জাতির যুবকেরা, তোমাদেরকে বলি শুদ্ধ ভাষায় সালাম দিবা, আজকে আমরা সালাম দেই না। যদি কোনো আমার বন্ধুরা, কোনো মোটা লোক, কোনো ভালো মানুষ, যদি কোনো পণ্ডিত এলাকার মধ্যে আসতেছে, আমরা বলতেছি আসসালামু আলাইকুম। কথা বলেন যুবকেরা ঠিক কিনা? কিন্তু সালাম দিতে হবে স্পষ্ট ভাষায়। কি ভাষায়? স্পষ্ট ভাষায়। কিন্তু বর্তমান যুবকেরা দেয় না, স্পষ্ট ভাষায় সালাম দিতে চায় না। আমার সাথে একটু বলেন তো বাবা, আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে সালাম দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সালামটাকে আমার বন্ধুরা আধুনিকত্ব বানিয়ে ফেলছি। এই সালাম দিতে হবে শুদ্ধ করে, এটা আজকে আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, প্লিজ কোনো দিকে নজর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী গো, এই দুনিয়ার সকল মানুষগুলোকে জানিয়ে দেন নবীজি, আমি যে কোরআনটা আমি আল্লাহ পাক নাযিল করেছি, এই কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গাইডলাইন। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা, আর একটু ভাব করতেন লা ইলাহা
তৃতীয় বক্তা আলোচনা করছে, দ্বিতীয় করেছে, অনেক ওলামার হযরতরা আলোচনা করছে। আমি জানি আপনাদের কমরটা লেগে গেছে, ঠিক কিনা বলেন? একটু দাঁড়ান তো বাজান, দাঁড়ান তো আমার সাথে, দাঁড়ান। সবাই দাঁড়াই একটু আসেন, সবাই আগায় আসেন, সবাই আগায় আসেন। এক দুই, এক দুই, ইনশাআল্লাহ হাত নামান। কি সুন্দর জান্নাতের বাগান! এটা কিসের বাগান বলে? জান্নাতের বাগানে এখন আমরা আপনি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু এই জান্নাতের বাগান কিছু কিছু মানুষের সহ্য হয় না, কথা বলেন, ঠিক কিনা? ওরা তো কিসের মাহফিল, কিসের তাফসীর মাহফিল, ওগুলো করা যাবে না, এগুলো তো টাকা দেওয়া যাবে না, কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, ওরা হচ্ছে ডি গ্রুপ। কি গ্রুপ? এরা ডি গ্রুপের লোক। যারা এইরকম কথা বলবে আপনারা মনে করবেন এরা ডি গ্রুপ। কি গ্রুপ? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী গো, তারা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ভালো বানানোর জন্য আমি আল্লাহ পাক কোরআন নাযিল করে দিয়েছি। ভাইজান, আমার আল্লাহ সূরাতুল আলী ইমরানের 143 নম্বর আয়াতে প্রথম দিকে বললেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, ও মুহাম্মদ তুমি শুধু একজন মুহাম্মদ, একজন রাসূল, এছাড়া বিকল্প আমি আল্লাহ পাক তোমাকে কোনো কিছু বানাই নাই। এ বন্ধু, আমি আপনি দুনিয়াতে আছি, একদিন চলে যাব। এ ভাইজান, আমার আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন মুহাম্মদ নামে। আমরা এই পৃথিবীর জমিনে কত মানুষের নাম মুহাম্মদ আছে, এই আমার বন্ধুরা ঘুরিয়ে এলাকায় অনেকগুলো মানুষের নাম মুহাম্মদ, কিন্তু বন্ধুরা আমরা মুহাম্মদকে ভালোবাসি না। আমরা ওই মক্কা মদিনার মুহাম্মদকেও ভালোবাসতাম না যদি তার উপরে এই 30 পারা নূর নামক কোরআন নাযিল না হইতো, কথা বলেন ঠিক না? এ বন্ধু, এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ও মুহাম্মদ তুমি একজন রাসূল মাত্র, তুমি চিরকাল পৃথিবীতে থাকতে পারবে না। এ বন্ধু, আমার আল্লাহ পাক বললেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগে অনেকগুলো রাসূল অতিবাহিত করেছি। কথাটা বলতেছেন আমার আল্লাহ নবীকে, আমার আপনার শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদকে টার্গেট করে আমার আল্লাহ বলতেছেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বে অসংখ্য রাসূল নবী অতিবাহিত করেছি। বলবেন হুজুর কতগুলো নবী অতিবাহিত হয়েছে, একটু বলে দেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একজন নয়, দুইজন নয়, 25 জন নবীর কথা আমার আল্লাহ পাক কোরআনে বলছে। এ বন্ধু, তারা কিন্তু আজকে দুনিয়ায় বেঁচে নাই। আমার আল্লাহ পাক আমার বন্ধুরা রে, এই পৃথিবীর জমিনে 4 জন নবীকে শ্রেষ্ঠ সুপারলেটিভ পাওয়ার দিয়েছি। 1 নম্বর হযরত দাউদ আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে ছিল, এ বন্ধু দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক সুপারলেটিভ পাওয়ার দিয়েছে। বলবেন হুজুর কেমন পাওয়ার? হযরতে দাউদ আলাইহিস সালাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করত, এবার পিপিলিকার গর্তগুলো আমার বন্ধুরা বেরিয়ে আসতো কোরআন তেলাওয়াত শোনার জন্য। বন্ধুরে, আমরা আমাদের চোখ দিয়ে কখনো বড় বড় কখনো বিষাক্ত সাপ দেখি নাই। যখন আমার বন্ধুরা দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করত, বন জঙ্গল থেকে সাপগুলো তার কাছে চলে আসতো। একদিন আমার দাউদ আলাইহিস সালাম মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, আমার বাজান দাউদ আলাইহিস সালাম দেখলেন বারান্দায় কি যেন কিলবিল করে। এবার মসজিদের গেট আস্তে করে খুলে হযরতে দাউদ আলাইহিস সালাম বারান্দার দিকে লক্ষ্য করে, এমন সমস্ত পশু পাখি এক জায়গায় হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আমার গলার মধ্যে কি জাদু দিছো? আমি দরজা খুলে দেখি বন জঙ্গলের প্রাণী আমার এই মসজিদের বারান্দায় হাজির হয়ে গেছে। এ বন্ধু, দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, কোরআন তেলাওয়াত করলে সবাই তার তেলাওয়াতে মুগ্ধ হয়ে যেত। বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালাম চলে গেছে, তার মুজিজা নিয়ে চলে গেছে। আমি আপনি কোরআন তেলাওয়াত করলে আজকে কেউ মুগ্ধ হয় না, অন্তর নরম হয় না। বাইরে কেন তুমি কোরআন শরীফ তেলাওয়াত করবা না রে বাবা? হরিপুর এলাকার বাবাজিরা,
দাউদ আলাইহিস সালাম চলে গেছে। আজকে বাংলার জমিনে কোরআন তেলাওয়াত করলে মাছ আস নদীর কাছ থেকে ধারের কাছে আসে না। দাউদ আলাইহিস সালাম আরেকটা মুজিজা ছিল, দাউদ আলাইহিস সালাম কোন রডকে যদি চাপ দিতেন গলে যেতেন, বাঁকা হয়ে যেতেন। আমি আবু আইয়ুব আনসারী যদি এই মাইক পিসটা ধরে ঘন্টার পর ঘন্টা চাপ দেই, মাইক পিসটা বলবে না, বাঁকা হবে না। কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন মাইক পিস অর্থাৎ কোন লোহা জাতীয় জিনিস হাতের মধ্যে নিত, চাপ দেওয়ার সাথে সাথে আমার বন্ধুরা গলে যেত, নরম হয়ে যেত। এ বন্ধু, আমার আল্লাহ বলেন কত খলাক মিন ক্বাবলিহি রাসূল, ও নবী তোমার আগে কত রাসূলকে আমি আল্লাহ পাক অতিবাহিত করেছি, চলে গেছে। এ বন্ধু, বাবাজিরা আমার, বাপ ভাইরা আমার, দাউদ আলাইহিস সালামের মুজিজা রড তিনি ধরে ধরে আমার বন্ধুরা পানি বানিয়ে ফেলতেন। আজকে দাউদ আলাইহিস সালাম চলে গেছে, কিন্তু তার মুজিজাও নিয়ে তিনি চলে গেছে। কথা বলেন ঠিক না? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মূসা মুসা আলাইহিস সালাম আমাদের একজন পয়গম্বর। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা কেমন ছিল? এ বন্ধু, মুসার যে দাম আমার আল্লাহ মুসাকে যে দাম দেয় না, তার চেয়ে আখিরি জামানার উম্মতকে বেশি দাম দেয়। বলবেন হুজুর এটা কেমন কথা? আমার বন্ধুরা, এরকম অনেক কথা, অনেক রেফারেন্স আছে। আমার বন্ধুরা রে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যে পাহাড়ে দেখা করতে যাইতো, বলুন তুর পাহাড়। কি পাহাড়ের নাম? আরেকটু ধরে বলেন, তুর পাহাড়। আমার বন্ধুরা, ওই মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যেত, আমার আল্লাহ কিছু শর্ত দিয়েছে, মুসা রে পাহাড়ে উঠবা, স্যান্ডেল জুতা খুলে তারপর পাহাড়ে উঠবা। এ বন্ধুরে, মুসা রে, তোমার সাথে আমি যে আন্ডারস্ট্যান্ডিং যে কথাবার্তা বলবো, এটা তো নোট হয়ে যাবে, এটা তো কিতাব হয়ে যাবে, তাওরাত কিতাব হয়ে যাবে। এ মুসা, তুমি যে আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং, আমার সাথে কন্টাক্ট করবা, কথা বলবা, তুমি যখন পাহাড়ে আসবা উযু করে পবিত্রতা অর্জন করে আসবা। এ বন্ধু, মুসা আলাইহিস সালামের বেলায় পবিত্রতার কথা বলা হয়েছে, জুতা খুলে তারপরে পাহাড়ে যাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আমরা হলাম আখিরি জামানার উম্মত, আমরা যখন পবিত্র কোরআন তেলাওয়াত করব, আল্লাহ বললেন ও আমার উম্মত, ও আমার বান্দারা, তোমরা যখন আমার সাথে কথা বলতে চাও, তোমাদেরকে জুতা পরা অবস্থায় যদি কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম চলে গেছে। তার মুজিজা ছিল, মুসা আলাইহিস সালাম বিশাল একটা লাঠি দিয়ে গাছের পাতাগুলো পাড়াইতো, গাছের পাতগুলো জমিনে পড়ে যেত, এই পাতাগুলো ভেড়া বকরি ছাগলকে খাইতে দিত। আমার বন্ধু, একদিন আল্লাহ বললেন মুসা রে, এই লাঠি শুধু গাছের পাতা পাড়ানোর জন্য আমি আল্লাহ দেই না। এ মুসা, তুমি যদি আমার কেরামতি দেখতে চাও, এই লাঠিটা আস্তে করে জমিনের উপরে ফালায় দাও। হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটা আস্তে করে জমিনের উপরে যখন ছেড়ে দিলেন, ভাইজান, এই লাঠিটা জমিনে পড়ার সাথে সাথে বিষাক্ত একটা ভয়ানক সাপে রূপান্তরিত হয়ে গেল। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাঁপে কাঁপে একটা জায়গায় লুকিয়ে গেল। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন, আল্লাহ গো, হাতে ছিল লাঠি, ছেড়ে দেওয়ার সাথে সাথে ভয়ানক সাপ হয়ে গেল। ও আল্লাহ, আমি এই সাপটা কেমনে ধরবো? আমার আল্লাহ দেখতে বলেন, মুসা রে, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই, তুমি আস্তে করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই লেঙ্গুরে এই সাপের লেজের মধ্যে হাত দাও, আমি আল্লাহ পাক ওই সাপটারে লাঠি বানায় দিব। বলুন আল্লাহু আকবার। এ বন্ধু, মুসা আলাইহিস সালাম আস্তে করে হাত দিয়া ওই সাপের লেজটা যখন ধরলেন, আমার আল্লাহ কোন ফায়াকুন বলার সাথে সাথে লাঠি হয়ে গেল। মুসা, আমার বন্ধুরা, একটা উৎফুল্ল হয়ে গেল, আমার বন্ধু আবেগে আপ্লুত হয়ে গেল। মুসা দেখতে বলেন, আল্লাহ গো, এই যে আমাকে একটা মুজিজা দিয়েছেন, ও আল্লাহ, এই মুজিজা আমি কোন কোন কাজে ব্যবহার করব? আমার আল্লাহ বললেন, মুসা রে, আমি থেকে আরশে আযীমে, আমি থেকে হাইট অর্থাৎ গোপন থাকি, আমাকে তো দুনিয়ার কোনো বান্দা বান্দি দেখে নাই। ওই লাঠি দিয়ে আমি আল্লাহ
তোমাকে খেলা দেখাবো, বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই জামানায় এক নম্বরে আন্ডারওয়ার্ল্ডের ডন ছিল ফেরাউন। মুসার শত্রু ছিল ফেরাউন। আবু জাহিলের শত্রু হলো আমার বন্ধুরা, আমার মুহাম্মাদের শত্রু হলো আবু জাহিল। আমার বন্ধুরা, ইব্রাহিমের শত্রু হলো নমরুদ, মুসা আলাইহিস সালামের শত্রু হলো ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আজকে আলেম ওলামাদের শত্রু এক শ্রেণীর বামপন্থীরা। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার বান্দারা রে, আমি আল্লাহ ডানকে এত বেশি ভালোবাসি। ডানের কথা কোরআনে অনেক জায়গায় আছে। আল্লাহ বললেন আমি দুইটা দল পৃথিবীতে পাঠিয়েছি, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুশ শাইতান। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। এ বন্ধু, সৌদি আরবে যাবেন, মক্কা মদিনায় যাবেন, মানুষ সবসময় ডান দিক দিয়ে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে বামপন্থীর সংখ্যা বেশি, আমরা বাম দিক দিয়ে হাঁটি। আমার বাজান, বিড়ি খাইলে বাম দিক দিয়ে খাই, চা খেলেও অনেক নেতাই বাম দিক দিয়ে খায়। কথা বলেন ঠিক কিনা? বাম হাত দিয়ে খায়, শয়তানকে খায়। ধরে বলেন কে খায়? শয়তান খায়। কিন্তু বর্তমান যুগে দেখবেন আমার বন্ধুরা, কি বলবো, কিছু নেতা আছে, আমি এই হরিপুরের নেতাদের কথা বলতেছি না, আমি ঢাকা শহরের কিছু নেতাদের কথা বলতেছি। দেখবেন আমার ভাইরা, বিড়ি খাওয়ার স্টাইল তো বহু প্রকারের আছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কোন কোন লোক যখন নির্বাচনে হেরে যায়, তখন আমার বন্ধুরা একদম ছাদের উপরে বসে এইরকম একটা স্প্রিং সাইডের চেয়ারে বসে বলবে, এরকম সিগারেটটা নিয়ে বাম হাতে ধরাইয়া এইভাবে টান দিয়ে কথা বলো, এইরকম করে আমার বন্ধুরা খায়, সিগারেট টানে আর বলে, বুঝাই দিতেছে আমি হেরে গেছি, হায় হায় আমার কতগুলো টাকা আজকে লোকসান হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু যুবক দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। আমার বন্ধুরা, যুবকদের পক্ষে আমি কথা বলি, এ যুবক শোনো, তোমরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, একটি গাছের গোড়ায় পানি ঢাললে গাছটা তেমনি মজবুত হয়। ইসলাম এমন একটি চারা, ইসলাম এমন একটি গাছ, যুবকদের রক্ত এই গাছের নিচে ব্লিন করতে হবে, তারপর এই গাছ শাখা প্রশাখা উদ্দিন হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক তোমাদেরকে বলি, কিছু কিছু যুবক আছে দেখবেন সিগারেটটা এইভাবে ধরাইয়া আমার বন্ধুরা এই স্টাইলে নিছে, যখন ইমাম সাহেব আসতেছে এই সিগারেটটা আস্তে করে লুকায় রাখে, বলতেছে হুজুর আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? হুজুরে কেউ সালাম দিল, হুজুর কেমন আছেন? ভালো আছি। যখন চলে গেল, তখন যুবকরা দেখবেন এই পিছনে হাতের মুখ থেকে সিগারেটটা বের করে এইভাবে টান দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আর দেখবেন কিছু বুড়া মানুষ আছে আমার বন্ধুরা, এই এমন ভাবে সিগারেট খায়, এমন ভাবে বিড়ি খায়, বলবে, আমি এক চাচাকে বললাম, চাচা আপনি এত বিড়ি খান কেন? বলে, বাবা আমার 3 বেলা ভাত দিও না, আমি বিড়ি খাম। আপনারা এরকম মুরব্বী দেখবেন। আজরাইল যখন আসবে, আমার মনে হয় আজরাইলকে বলবে, আজরাইল তুই তো আমার জানটা কবজ করবি, আমার একটু শখ আছে। আজরাইল তখন বলবো, কি শখ? আমি একটু বিড়ি টানবো। কি টানবো? বিড়ি টানবো। দেখবেন মুরব্বীরা বিড়ি টানতেছে, এখানে ধোঁয়া সব ছাড়াই দিচ্ছে, দেখে ধোঁয়া কত দূর যায়, এমন ভাবে বিড়ি খায় মনে হচ্ছে আন্তনগরের ট্রেন কেবলমাত্র আমার বন্ধুরা ঠাকুরগাঁও রেল স্টেশন থেকে থামলো। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী আব্বাজান আপনাদেরকে বলবো, বিড়ি খাবেন না, বিড়ি খাওয়া যাবে না। বিড়ি কেন খাবেন রে বাপ? আপনার মুখে কেন আপনি আগুন লাগাচ্ছেন? হিন্দুরা মরে গেলে আমার বন্ধুরা, হিন্দুরা এক আল্লাহকে মানে না, ওরা মানে কি? ওরা ভগবানকে মানে। ওদেরকে যদি বলবেন আমাদের তো আল্লাহর পরিচয় আছে, কি সুন্দর করে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহর একটা পরিচয় আছে, একটা আমার বন্ধুর বায়োডাটা আছে। হিন্দুদেরকে যখন বলবেন, হিন্দুরা তখন বলবে, যত যত হি ধর্মস্ব গ্লানি ভরবতী ভারত অবরুতনাম তদাতানাম সৃজামহম পরিন্তনয় সাধুনাং বিনাশয় স ধর্মস্ব স্থাপনতয় সম্ভব আমি যুগে যুগে। কথা বলেন ঠিক কিনা? বলবে আমাদের ভগবান যখন দুনিয়াতে আসে, তার আগে অর্জুনকে বলে, অর্জুন আমি দুনিয়াতে এই জন্য যাচ্ছি, দুনিয়াতে পাপের বিনাশ ঘটেছে, এই পাপের প্রাদুর্ভাব দমন করে আমি আবার চলে আসবো। আমার বন্ধুরা, হিন্দুরা মরে গেলে তাদের মুখের মধ্যে আগুন লাগায়, আগে আগুন মুখের মধ্যে লাগাইয়া পুরো শরীরটা জ্বালাইয়া সরকার করে। এ মুসলমানের বাচ্চা পুত্রকে বলি, তোরা যদি খাঁটি মুসলমান হইয়া থাকো, তোমরা যদি নূর কাশ্মীর বংশধর হয়ে থাকো, এই অলিউল্লাহ বাংলাদেশে, এই শাহজালালের বাংলাদেশে, খানজাহানের বাংলাদেশে, তোমরা যদি আমার বন্ধু আলেম ওলামার সৈনিক হয়ে থাকো, তোমরা যদি খাঁটি মুসলমান হয়ে থাকো, মুসলমান ঘরের নামধারী মুসলমান হয়ে লাভ নাই। খাঁটি মুসলমান হলে তোমাদের দুইটা ঠোঁট কখনো সিগারেটের ধোঁয়া দিয়ে কান হইত না।
আমার বন্ধুরা এই ঠোঁটগুলো কালো করবেন কেন? আপনি জিকির করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি নামাজ পড়েন, আপনি আযান দেন, এইগুলো দিয়ে আপনার জিহ্বা পরিষ্কার রাখেন। কথা বলেন ঠিক কি না? দেখবেন কিছু মুরব্বীরা আছে চায়ের দোকানে বসে, এমন আমার বন্ধুরা বলছে, এই দোকানদার আমাকে পান দাও, কি 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 পান খাওয়া, সব জর্দা এক পাশে দাও, সব জর্দা দিয়া আমার বন্ধুরা একটা পান গালসির ভিতরে ঢুকাইয়া ওইভাবে মুখ লড়াই হচ্ছে। আসো না? ঘন্টার পর ঘন্টা মুখ লড়াইতেছে। কথা বলে ঠিক কিনা? 10 মিনিট 20 মিনিট খালি মুখ লড়ায়, তাছাড়া মুখ লড়ান কেন? বাবা পানটা তো এখনো শেষ হয় নাই, ঠিক কিনা? পান খাইতে খাওয়ার সময় মুখটা এমন ভাবে নড়ায়, কিন্তু আমি ওই মুরব্বীর দাদাকে বলতে চাই, ওই মুরব্বীর চাচাকে বলতে চাই, চাচা পানের দোকানে বসে জর্দাটি পান নিয়া এক গালসির ভিতরে ঢুকাইয়া দাঁতের মধ্যে চিবাইতেছেন, জিহ্বা নাড়াইতেছেন, এইভাবে 10 মিনিট যদি মসজিদে বসে আল্লাহর জিকির করতেন, আমার বন্ধু আল্লাহর আরো খুশি হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? পান খাইয়া জিহ্বা নাড়াইয়া লাভ নাই, জিকির করতে হবে কার? ধরে বলেন কার? কিন্তু এই মুরব্বীরা দেখবেন জিকির করে না। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে যখন আসে, যখন বক্তারা বলেন তো সুবহানাল্লাহ, তখন বলে আছে না বাগান আছে। আর যাত্রার অনুষ্ঠানে গেছে দেখবেন হায় হায়, যখন নির্বাচন আসে তখন দেখবেন একটা চোখ বেটারি চলে না, চোখ একটা চলে না, একটা চোখ দিয়ে দেখে আর বলছে মার্কা রে মার্কা, মার্কা, আমার ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্ব, গাঁজা খায় পাদত্ব, দিলি জানে অনবরত। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই বুড়ারা তখন নেতা, আমার বন্ধুর নেতা স্লোগান দিচ্ছে, আমার বন্ধু ওই সময় সমস্ত যৌবনের জোয়ার ভাসে। আর মাহফিলে এসে যখন বলে সুবহানাল্লাহ, তখন কয় চুপ করে কয় সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জিকির করা লাগবে মাহফিলে বেশি নাকি ময়দানে বেশি? মাহফিলে জিকির করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনবেন, ভাইজান বেশি লম্বা করবো না, আবার আগামীকাল প্রোগ্রাম ধরতে হবে। আমার বন্ধুরা এইভাবে প্রোগ্রাম লাগাতার রয়েছে। ভাইজান এবার হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন আমার বন্ধুরা তৎকালীন সময়ে একজন পয়গম্বর, কিন্তু তার এগেইনস্টে ছিল বিপক্ষ দল, ছিল ফেরাউন। ফেরাউন ডাক দিয়ে বললেন, সৈন্যরা এই মূসা যদি থাকে তাহলে তো আমার গদি আর টিকে থাকবে না, এই সিংহাসন ছাড়া যাবে না, যেভাবে হয় হোক মূসাকে দমন করা লাগবে, মূসাকে শেষ করা লাগবে। বন্ধুরা আমার এই ফেরাউনের কিন্তু একদিনও জ্বর হয় নাই, সর্দি হয় নাই। এ বন্ধু, যারা ইসলামের বিদ্বেষী হয়, যারা ইসলামের শত্রু হয়, তাদের জ্বর হয় না, সর্দি হয় না, তাদের কাশি হয় না, যার প্রমাণ ফেরাউন দেখিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? এ ভাইরা আমার বন্ধুরা আমার, এবার ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামকে তারা করলেন। মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে ভাইজান ওই নীল নদের পারে গেল। নীল নদের আরেক নাম হলো লোহিত সাগর। ভাই গো, ওই সাগরের কিনারে গিয়ে মূসা আলাইহিস সালাম আমার বন্ধুরা হতবিম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহকে বলেন, আল্লাহ গো, পিছনের দিকে ফেরাউন আর তার সৈন্যবাহিনী, সামনে নদী, আল্লাহ আমি কেমনে পার হব আপনি বলে দেন। আর বললেন, এ মূসা, আমি আল্লাহ পাক তোমাকে বলে দিলাম, তোমার হাতে যে লাঠিটা আছে মূসা রে, ওই লাঠি দিয়া তুমি পানির মধ্যে একটা বাড়ি দাও। আমার বন্ধুরা আয়াতের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, ওই লাঠি দিয়া নীল নদের মধ্যে বাড়ি দেওয়ার সাথে 12টি প্রচলন হয়ে গেছে। আর ভাইরা আমার বন্ধুরা, মূসা আলাইহিস সালাম তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে ওই নদী আমার বন্ধুরা সাগরের উপরে দিয়ে যখন যাওয়া শুরু করে দিল, এবার ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে রাস্তার কিনারে চলে আসছে। বলে এত সুন্দর রোড, নাই কোনো কাদা, নাই কোনো পানি, একদম হাই হয়ে রোড হয়ে আছে, আমি আর কেন দাঁড়িয়ে থাকি? আমার বন্ধুরা ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে ওই নীল নদীর পানির মধ্য দিয়া যখন যাওয়া শুরু করে দেয়, আল্লাহ বলেন, ফেরাউন আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। তুমি এতদিন আমার মূসা পয়গম্বরের উপর অত্যাচার করেছো, এতদিন তুমি মূসার কওমদের উপর অত্যাচার করেছো,
আমি কিছু বলি নাই, আজকে আমি সুযোগটা পেয়েছি, আজকে সুযোগ আমি আল্লাহ হাতছাড়া করব না। ভাইজান মুসা আলাইহিস সালামের সৈন্যবাহিনী একদিকে পার হয়ে গেল। এ বন্ধু, এবার ফিরআউনের সৈন্যবাহিনী নিয়ে এবার লোহিত সাগরের মাঝখানে যখন চলে গেল, আমার আল্লাহ বলেন কুন ফায়াকুন, এই সাগরের পানি এক হয়ে যাও। এটা বলার সাথে সাথে পানিগুলো এক হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। ভাই আমার বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে চলে গেল। ফিরআউনের দলবলেরা সাগরের মাঝখানে হাবুডুবু খাইল। ফিরআউন ডাকতে বলেন, আল্লাহ গো, এতদিন ঈমান আনি নাই, আজকে আমি ঈমান আনলাম, আজকে তোমার উপর ঈমান আনলাম। এ মালিক, আপনি আমাকে বাঁচান। আমার আল্লাহ ডাক বলেন, ফিরআউন আজকে তোর কথা আমি শুনবো না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি আল্লাহ পাক তোকে মারবো, আর তোর দেহটাকে পানির মধ্যে রাখলে পানি তোর দেহ হরণ করবে না, তোর দেহটাকে মাটির মধ্যে রাখলে মাটি খাবে না, তোর দেহটাকে আমি আল্লাহ পাক বন্ধ করে রাখলে বন্ধগুলের পশু পাখি খাবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোকে মূর্তি বানায় রাখবো। বলুন নাউজুবিল্লাহ। ভাই আমার, সবচেয়ে বড় মূর্তি ভাস্কর্য হলো ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? যা কিয়ামত পর্যন্ত আজকে ভাস্কর্য হিসেবে মূর্তি হিসেবে আছে। আমার বন্ধুরা কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা তাকে রেখে দিয়েছেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রাখবেন। আর বলবেন, কে আছো দেশদ্রোহীরা, কে আছো ভারতের খ্রিস্টানেরা, কে আছো আমেরিকার দালালরা, তোমরা একদিকে তাকিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলবে ট্রাম্প শিক্ষা নাও, বাইডেনকে বলবে বাইডেন শিক্ষা নাও, আমার বন্ধুরা ভারতের মোদীকে বলবে মোদী শিক্ষা নাও, এর থেকে শিক্ষা নাও আমি আল্লাহ কি না করতে পারি। কথা বলেন ঠিক না? আমার ভাইয়া, শয়তান একদিন 3টা বোঝা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। এক বুজুর্গ কইতেছে, শয়তান তুমি কোথায় যাইতেছো? বলে এই 3টা বোঝা নিয়ে এক জায়গায় যাইতেছি। বললেন প্রথম বোঝাটা কি আমাকে একটু বলবা? বললেন প্রথম বোঝা হচ্ছে, আমার এই প্রথম বোঝাটা হচ্ছে কি জানেন? বললেন হ্যাঁ জানি। বললেন এই বোঝাটা হচ্ছে আমার বন্ধুরা হিংসার বোঝা। বলেন এই হিংসার বোঝা কাকে দিবা? বলে এই হিংসার বোঝাটা আমি হুজুরদের কাছে দিব। কাকে দিব? হুজুরদের কাছে দিব। হুজুরদের কাছে হিংসার বোঝাটা শয়তান দিয়ে দিলেন। আজকে দেখবেন আমার বন্ধুরা আমগো দেশে, এই আমগো দেশে আজকে আলেম ওলামারা বিভিন্ন মত পার্থক্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কওমি অঙ্গনে আজকে ফাটল ধরে 2টি ভাগ হয়ে গেছে, তাবলীগের মধ্যে আজকে 2টি ভাগ হয়ে গেছে। আমার বন্ধুরা এই ফাটলের শেষ নাই। এ বলে লম্বা টুপি চলবে না, এ বলে কালো টুপি চলবে না, এ বলে এই আমার বন্ধুরা চেষ্টা টুপি চলবে না, বলে ওই দল আমি চাই না। আমি বলি ভাই, কে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জাসদ, বাসদ, তাবলীগ, পাবলিক, অরবাদ, দরবার, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজস্ব সন্ধান করি, আমি এগুলো দেখতে চাই না। সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই 2টার উপরে অটুট থাকি। আমার বন্ধুরা দেশে কোনো অন্যায় চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আজকে আমরা টুপি নিয়ে দলাদলি করি, আজকে আমরা পাঞ্জাবি নিয়ে দলাদলি করি। আমার বন্ধুরা আছে না নাই? কথা বলেন, ধরে বলেন আছে না নাই? দেখবেন কিছু মহিলা আছে টেলিভিশনে এইভাবে চশমাটা দিয়ে কিছু মহিলারা টকশো করতেছে আর বলতেছে এই মৌলবীরা এই দেশটা খায়, মৌলবীদের অত্যাচারে আমি আর থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই মৌলবীরা এই দেশটা খাইল, এই মৌলবীদেরকে দমন করা উচিত। দেখবেন এই মহিলারা পেটের ভুঁড়ি এইভাবে বার করে দিছে। আমার বন্ধুরা মাথার মধ্যে কোনো পর্দা নাই, চশমাটা এইভাবে দিয়ে মৌলবীরা এই দেশটা খাইলো খাইলো খাইলো। আমি বলি এ মা শোন, তুমি যে টকশোর মধ্যে দেয়া বললা মৌলবীরা এই দেশটা খাইলো, আমি বলতে চাই আমগো দেশে এমপি তো মৌলবী না, আমগো দেশে রাষ্ট্রপতি তো মৌলবী না, আমগো দেশের জজ তো মৌলবী না, আমগো দেশের সংসদে তো মৌলবী নাই, তাহলে মৌলবী দেশটা খাইলো কেমনে? কথা বলেন ঠিক কিনা? এরা এই মৌলবীরাই দেশটা খাইছে, এই মৌলবীরাই কাপড়ের দাম বাড়াইছে। হ্যাঁ, এত বড় জুব্বা পরে, এই জুব্বা কেমনি পরে? এদেরকে গরম সরম লাগে না? একদম হাতের কবজি পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত জুব্বা পরে, এই মৌলবীরাই কাপড়ের দাম বাড়াইলো। আমি বলি মা, আমরা যদি কাপড়ের দাম বাড়াই তাহলে পেঁয়াজের দাম বাড়াইলো কিনা? কথা বলেন ঠিক কিনা? বলে এই মৌলবীরাই খাইলো, মৌলবীরাই খাইলো। আমার বন্ধুরা মৌলবীরা এই দেশটা খায় নাই, বরং শিক্ষিত শয়তান যারা তারাই আমার বন্ধুরা দেশটা খাইছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেখানে যাবেন সব করে আমি অমুক শিক্ষিত, আমার বন্ধুরা শিক্ষিতর গাড়ি নিয়ে বইছে, কিন্তু এরাই দেশটা দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি করোনা মহামারীর মতন ফাইলে কলম
ঠেকিয়ে জনগণের উপর করে নির্যাতন। কথা বলে ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি করোনা ভাইরাসের মতন, ফাইলে কলম ঠেকিয়ে জনগণের উপর করে নির্যাতন। করে সুদের টাকায় ওদের ঘুরি, সুদের টাকায় ওদের ঘুরি, করে যে টান। শিক্ষিত শয়তান ওরা, জোরে বলেন, শিক্ষিত শয়তান ওরা। যে লোকটা বলবেন না মনে কোনটার মধ্যে ভেজাল আছে। শিক্ষিত শয়তান ওরা। আরো ধরে একটু আগায় শুনতে বললাম, একটু কান্না করে। যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, আমার কষ্ট হচ্ছে, দিনটা ফেটে যাচ্ছে আমার। একটু বসেন, বাজার সামনে একটু এসে মাঝখানে বসে যান। কান্না করে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করতেছেন দাদা? তাহলে ওরা দেশের লাগে কি? শিক্ষিত শয়তান। আমার বন্ধুরা সুদের নাম রাখছে কি? সুদের নাম রাখছে ইন্টারেস্ট। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা ঘুষের নাম রাখছে স্প্রিট মানি। কি মানে? হুজুর এগুলো পয়সা আছে। আমার বন্ধুরা এইরকম চেয়ার টেবিলে বসে আছে। ও আবার সারাদিন রোজা। একজন লোক অনেক এসে বসে গেছে, বলছে স্যার আমার এই ফাইলটা দেখি সই দিয়ে দেন না। বলে সই তো দেবো, 50,000 টাকা লাগবে, ইফতারিরও সময় হয়ে যাইতেছে, নামাজেরও সময় হইতেছে, তুমি জানি আসো দাও। তবে প্রকাশ্য দিতে চাইলে না না না, নিজ দিক দিয়ে দাও, টেবিলের নিজ দিক দিয়ে, টেবিলের নিজ দিয়ে নিতেছে। আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি নামাজে যাবো, দাও দাও দাও। ঘুষো খাইতেছে আর নামাজও পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আমাদের সমাজে আসছে না? আমার ভাইরা এরা কি শিক্ষিত? ধরে বলেন কি শয়তান? শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু আজকে বাংলাদেশের আনাচে কানাচে সুদ ঢুকে গেছে। ব্রাঞ্চ ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এনজিওর অভাব নাই। আমার বন্ধুরা গ্রামীণ ব্যাংক যিনি তৈরি করেছেন নাম হচ্ছে ইউনুস। আমার বন্ধুরা যদি ইসলাম থাকতো ওর গলায় আগে দড়ি ঝুলত। কথা বলেন ঠিক কিনা? সুদ 1 টাকা খায়, 42-42 মায়ের সাথে জেনা করে। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলি ধরে বলুন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা সুদের পক্ষে থাকা যাবে? অনেকে বলে হুজুর আপনি সুদ করে আলোচনা করতেছেন, আমি তো উঠে গেলাম। আমার বন্ধুরা উঠবেন না। আমার বাজার যার চরিত্র যেমন, আলোচনা করতে গেলে তাকে লাগবে তেমন। কথা বলেন ঠিক কিনা? তবে আমি সুদের বিপক্ষে কথা বলতেছি না, জাস্ট একটু বুঝাই বললাম। সুদের নাম এখন রেখেছে ইন্টারেস্ট, আর ঘুষের নাম রেখেছে স্প্রিট মানি। তোমরা যতই নাম পরিবর্তন করো, আমরা বোকা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, আমার বাবাজিরা, আমার বেশি লম্বা নয় ভাই গো। মুসা আলাইহিস সালাম চলে গেছে, তার মুজিজা নিয়ে তিনি চলে গেছে। ভাইজান হযরত ঈসা আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন ভাই গো। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল রাত কানা মানুষগুলো, দিন কানা রাত কানা চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ঈসা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম চোখের মধ্যে চোখ বুলিয়ে দিলে আমার বন্ধুরা সাথে সাথে চোখ দুটো ভালো হয়ে যেত। আল্লাহু আকবার। এ বন্ধু, কুষ্ঠরোগী থাকলে কুষ্ঠরোগীর শরীরে যদি হাত বুলিয়ে দিত, কুষ্ঠরোগী ভালো হইয়া যাইত। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে মৃত্যু দেখতে জিন্দা করতে পারতো। এরকম মুজিজা আল্লাহ দান করেছে। ঈসা চলে গেছে, তার মুজিজা অনেক, কিন্তু তিনি চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। এ বন্ধু, ঈসা আলাইহিস সালামকে মারার জন্য বিদয়ীরা কাফেররা ঈসাকে তারা করল। ঈসা আলাইহিস সালাম একটা ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। আমার বন্ধু ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে এই ঘর থেকে, আবদ্ধ ঘর থেকে রক্ষা করেন। এবার কাফের মুশরিকরা, বেঈমানরা, খ্রিস্টানেরা, তখন খ্রিস্টান সবটাই বিদেশে ছিল, এই বিদয়ীরা এসে দরজার দিকে ঘিরাও করে বললেন, ঈসা রে তুমি যদি দরজা খুলে না দাও, তোমার ভিতরে ঢুকে আমি তোমাকে ফাঁসি দিয়ে মারবো। ভাইজান, একজন মানুষকে ভেন্টিনা ভেঙে, আমার বন্ধুরা ভেন্টিনা ভেঙে একটা গর্ত করে এক ব্যক্তিকে সেখানে ঢুকিয়ে দেওয়া হলো। এ বন্ধু,
সেখানে ঢোকার সাথে সাথে আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে টেনে নিলেন। আমার বন্ধু তিনি চতুর্থ আসমানে আছেন, তার মুজিজাও চতুর্থ আসমানে আছে, দুনিয়ার জমিনে নাই। ওই সময় যেই লোকটা ভিতরে ঢুকলেন আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের সুরত তার ভিতরে দান করলেন। ভাই যারা আমার বন্ধুরা আমার বিনয়টা চিন্তা করলো এখনো লোকটা বের হচ্ছে না কেন, ব্যাপার কি? দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে যে লোকটাকে ভিতরে ঢুকানো হলো তার সুরত ঈসা পয়গম্বরের মতো হয়ে গেছে। তাকে ধরে আমার বন্ধুরা ফাঁসির কাছে ঝুলিয়ে তারা মনে করে এখনো ঈসা আলাইহিস সালাম মরে গেছে। আমার ভাইরা ইহুদিরা খ্রিস্টানরা মনে করে ঈসা পয়গম্বর, তাদেরকে ফাঁসির কাছে ঝুলে আমার বন্ধুরা তাকে মেরেছে। ওই সময় বিদয়ীরা আমার বন্ধুরা সাজিশ স্বরূপে জেনেছিলেন তাদেরকে মেরে ফেলেছে ফাঁসি দিয়া। আমার বাজান এইরকম করে ফাঁসি দিয়া এইভাবে তাকে ফাঁসি দিয়ে আমার বন্ধুরা মেরে ফেলছে। বর্তমান যুগে দেখবেন খ্রিস্টান ঈসাকে মেরে ফেলেছে, বিদয়ীরা ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলেছে। এই খ্রিস্টানেরা ঈসাকে আমার বন্ধুরা আল্লাহর পুত্র হিসেবে মানে ওই ফাঁসিতে দিয়েছেন, ওই শোকটা এখনো তার হাত আমার বন্ধুরা শুধু নিজেদের ভিতরে নেয়। এইভাবে কিন্তু ফাঁসি দেয় আমার বন্ধুরা। এখন খ্রিস্টানেরা দেখবেন তাই এইভাবে করে, তাইটাও ফাঁসির মতো যদি এই টাইটাকে এইভাবে ধরেন ফাঁসির মতো হয়ে যায়, খ্রিস্টানেরা এইভাবে টাইটা দিয়ে বোঝায় আমরা ঈসা আলাইহিস সালামকে মানি, তার সন্তান। কথা বলেন ঠিক না? দেখবেন বর্তমানে কিছু লোক টাই পরে আসে না নাই? আমার বন্ধু টাইটাকে যদি এইভাবে ভাষায় দেন ফাঁসির মতো হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমার ভাইরা ঈসা আলাইহিস সালামকে মেরেছে কিন্তু অরিজিনাল ঈসাকে মারে নাই। সাদৃশ্য স্বরূপে যাকে ঈসা বানানো হয়েছে আল্লাহ পাক তাকে আমার বন্ধুরা বিজয়ীদের হাতে মেরে ফেলেছেন, কাফেরদের হাতে। ঈসা চলে গেছে, তার মুজিজাও কিন্তু চলে গেছে। আমার আল্লাহ বলেন নবী গো তুমি আমার বন্ধু, তুমি আমার দোস্ত, তোমাকে তো দুনিয়া থেকে আমি আল্লাহ পাক নিতে পারি কিন্তু তুমি যখন মারা যাবা আমি আল্লাহ পাক তোমাকে ভালোবেসে তোমার দেহটাকে আমি আল্লাহ আরশের মধ্যে নিতে চাই। আমার বন্ধুরা আল্লাহ বললেন জিবরাইল যাও যাও আমার নবীকে গিয়ে বলো আমার নবী যখন মারা যাবে তার দেহটা আমি আল্লাহ আরশে রাখবো, মাটির নিচে রাখবো না। জিবরাইল এসে নবীকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পক্ষ থেকে আপনাকে কিছু কথা বলতে চাই। এবার নবী বলতেছেন বলো বলো কি বলতে চাও? বললেন ও নবী গো আমার আল্লাহ বলছেন আপনি যখন মরে যাবেন আপনার সম্মানিত দেহখানা আমার আল্লাহ আরশের আযিমে রাখতে চাই, এক কোণে আপনাকে রাখতে চাই। আমার আল্লাহ নবী বললেন ও জিবরাইল আমি যদি আরশে যাই আমার গুনাহগার উম্মতরা কোন জায়গায় যাবে? জিবরাইল বলেন নবী গো আপনার উম্মতরা মাটির নিচে শুয়ে থাকবে। আমার নবী ডাকতে বলেন জিবরাইল আমার গুনাহগার উম্মতরা যেই মাটির নিচে থাকবে রে আমি নবী সেই মাটির নিচে থাকবো। আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার ওই মোহাম্মদ নবীকে আমার আল্লাহ কত ভালোবাসেন মর্যাদা দেন। আমার আল্লাহ ডাকতেন নবী গো তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছো কিন্তু আমি আল্লাহ পাক তোমার মুজিজা কোরআনুল কারীম এই দুনিয়ার জমিনে রেখে দিলাম। আমার বন্ধু আজও সেই কোরআন আছে না নাই? একটু জোরে বলুন আছে না নাই? আমার ভাই আজও সেই কোরআন আছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা তাহলে আল্লাহ পাক বললেন নবী কত খলাত মিন ক্বাবলিহি রাসূল, অসংখ্য রাসূলকে আমি আল্লাহ দুনিয়া থেকে অতিবাহিত করেছি, ডিভাইড করেছি, ওরা আর কখনো ফিরে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা তারপরে আমার আল্লাহ বলছেন এ নবী শোনো, নবী শোনো তুমি সমস্ত উম্মতকে জানিয়ে দাও। কি জানিয়ে দেওয়া? কত খলাত মিন ক্বাবলিহি রাসূল আফাইন মাতাও কুতিলান কলাবতুম, আমি যখন মৃত্যুবরণ করবো বা নিহত হয়ে যাব তখন আমার আদর্শ ছেড়ে আমার আইডল ছেড়ে আমার আনুগত্য ছেড়ে বিকল্প পথে যেও না, অগ্রগামী হয়েও না। আমার বন্ধুরা এই আয়াতটা নাযিল হয়েছিল কখন? উহুদের জমিনে এই সূরা আলে ইমরান নামকরণ করা হয়েছে। আমার বন্ধুরা ঈসা আলাইহিস সালামের বাবা হযরত আমার বন্ধুরা হযরত মরিয়ম আলাইহিস সালামের স্বামী। কথা বলেন ঠিক কিনা? ইমরানের নামে এই সূরাটির নামকরণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সূরাটির 4টি ভার্সন আছে। কয়টি ভার্সন?
4টি ভার্সন, চতুর্থ ভার্সনে উহুদের ঘটনাটা এসেছে। উহুদের ঘটনায় সূরাতুল আল ইমরানের 143 নম্বর আয়াতটা নাযিল হয়েছে। বলুন আল্লাহু আকবার। কখন নাযিল হলো, কিভাবে নাযিল হলো, এটা একটু পরে বলে দেবো। একটু জিকির করেন লা ইলাহা আল-জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা। কথা বলেন ঠিক কিনা? ও তুই মরণ কালে বুঝিতেই পারবি, ও তুই মরণ কালে বুঝিতে পারবি, এই কালেমার কত যে দাম। লা ইলাহা আল-জোরে লা ইলাহা। যুবকেরা তোমরা জোরে জিকির করো না কেন? দেখবেন বর্তমান যুগের যুবকেরা জিকিরের মধ্যে নাই, নামাজের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন যুবকেরা টিকটকের মধ্যে পাগল, যুবকেরা এখন গুগলে পাগল, ফ্রি ফায়ারে পাগল, পাবজি গেমে পাগল। পাবজি গেম যিনি বের করেছেন, ফ্রি ফায়ার যিনি বের করেছেন, মুসলমানদেরকে টাইম নষ্ট করার জন্য মুসলমান যুবকরা কোরআন থেকে দূরে থাকে, ইসলাম থেকে দূরে থাকে, নামাজ থেকে দূরে থাকে, মা বাবার আদর্শ থেকে দূরে থাকে। এজন্য ফ্রি ফায়ার, পাবজি গেম, টিকটক লাইক আইডি খুলে দিয়েছেন বিদ্যার্থীরা। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যুবকেরা এখন ওই আদর্শিত হয়ে গেছে, আর সেলফি রোগে আক্রান্ত। কি রোগে? সেলফি রোগে আক্রান্ত। নাস্তা করতে গেছে, হায় এই তো ভিআইপি হোটেল, হুজুর একটা ছবি। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন আমার বন্ধু বান্ধব এক জায়গায়, একটা ছবি। কথা বলেন ঠিক কিনা? শুধু সারাদিন সেলফি সেলফি সেলফি। আমি বলি এরা সেলফি রোগে আক্রান্ত। কি রোগে? ধরে বলেন কি রোগে? এই সেলফি রোগ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সূরা আল ইমরানের 143 নম্বর আয়াত কখন নাযিল হলেন, কোন পরিস্থিতিতে নাযিল হলেন বলে দেবো ইনশাআল্লাহ। ধরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, মাহফিল চলবে যতক্ষণ। আপনারা আছেন তো নাকি? আছেন তো নাকি? বলেন মাহফিল চলবে যতক্ষণ। আর উঁচু করেন, মাহফিল চলবে যতক্ষণ। একটা তো এক হাত তুলছে, মনে হয় আরেক হাত এমপি সাহেব দিতে নাকি? 2 হাতে তুলেন। মাহফিল চলবে যতক্ষণ। আপনারা আমার বন্ধুরা এই মাহফিলের আয়োজন করতে গিয়া অনেক টাকা পয়সা ব্যয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তবে আপনারা বলছেন মাহফিল চলবে যতক্ষণ, আমরা আছি ততক্ষণ। তার মানে এটা ওটা আপনারা হাত তুলে দিলেন। এখন যে লোকটা উঠে যাবে, আমার বন্ধুরা মনে করুন ওই লোকটার মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মাহফিলের জন্য আমি সর্বপ্রথম মাহফিল কমিটির মধ্য থেকে আমি বলতে চাই, 50,000 টাকা কে দিতে রাজি আছেন? এই পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান, সভাপতি অত্র মাহফিলে, আমি সভাপতির কাছ থেকে কিছু চাই, এই মাহফিলের জন্য দান করুন ইনশাআল্লাহ। কি দিতে চান সভাপতি স্যার? আছে তো নাকি? কত? এই আয়াতটা আমার আল্লাহ পাক কখন নাযিল করলেন সে বিষয়ে বলে দেই ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, উহুদের বদরের যুদ্ধের পরে, বদরের যুদ্ধে কাফের মুশরিকরা পরাজয় হওয়ার পর তারা চিন্তা করলো আমরা তো পরাজয় হয়েছি, এবার মুহাম্মদকে যেভাবে হয় হোক তাকে মারতে হবে, তাকে পরাজয় করতে হবে। আমার বন্ধুরা, এবার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানদের দ্বারে দ্বারে গিয়ে বলতেছেন, ও মুসলমানরা শোনো, উহুদের জমিনে, উহুদের মাঠে আমরা যুদ্ধ করার জন্য যাবো, তোমরা কি যাবা? জি, বিশেষ অতিথি রফিকুল ইসলাম ভাইরা, তোমরা যারা শোনো, তোমরা বললেন চলো চলো আমরা উহুদের জমিনে যেতে চাই। এবার 1000 সৈন্যবাহিনী একত্রিত করলেন। জোরে বলুন কয় হাজার? একটু জোরে বলেন না, বলেন কয় হাজার? 1000 সৈন্যবাহিনী আমার নবীজি উহুদের প্রান্তে চলে গেলেন। আমার বন্ধু ওই
ওই সময় ওই 1000-এর ভিতরে আব্দুল্লাহ বিন উবাই ছিল, তার নেতৃত্বে 300 জন সৈন্য উহুদের জমিনের 1000 সাহাবীদের মুসলমানদের মধ্য থেকে বারিজান 300 জন সৈন্য আব্দুল্লাহ বিন উবাইর নেতৃত্বে ব্যাক হয়ে চলে আসলেন। এখন তাকে মাত্র 700 জন। আমার বন্ধুরা রে, আমার নবী ডাকতে বললেন, আল্লাহ গো, বদরের যুদ্ধে 313 জন সাহাবীকে নিয়ে বদরের যুদ্ধে আমি জয়ী হয়েছি। আজকে বদরের পরে দ্বিতীয় হিজরিতে আজকে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছে। আল্লাহ গো, তাদের 3000 সৈন্যের সাথে আমরা মাত্র 700 জন, 300 সৈন্যজনকে তো আব্দুল্লাহ বিন উবাই নিয়ে গেল। আমার ভাইরা, আমার নবী ডাকতে বললেন, ও আমার মুসলমান ধর্মপ্রাণ ভাইরা, সাহাবীদেরকে ডাকতে বলুন, সাহাবীরা রে, 50 জন সাহাবীদেরকে তীরন্দাজ হিসেবে দায়িত্ব দিলেন। ওদের গিরিপথে আমার বন্ধুরা 50 জন সাহাবীকে দাঁড় করালেন আর বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে বলি খবরদার এই জায়গা থেকে চুল পরিমাণ সরে যাবে না। যদি সরে যাও কাফের মুশরিকরা ভিতরে ঢুকে আমাদেরকে ক্ষত বিক্ষত করে দিয়ে যাবে। এ বন্ধু, তাকে দেখতে বোধ চোখের পানি বের হয়ে কিনা 50 জন তীরন্দাজকে ওদের গিরিপথে রেখে দিল। ওই 50 জনকে নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। বলেন আল্লাহু আকবার। ভাইজান আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ও 50 জন সাহাবীরা শোনো, আমার নবীর নেতৃত্বে আমি তোমাদেরকে বলতে চাই, খবরদার এখান থেকে তোমরা চোর পরিমাণ সরে যাবে না। আমার ভাইজান, আমার বন্ধুরা, এবার সাথে সাথে 50 জন সাহাবী যখন ওখানে দাঁড়িয়ে গেল, আমার নবী দেখতে বলেন, সাহাবীরা শোনো, একজন এই পথ থেকে চুল পরিমাণ সরে যাবা না। কেন যাবা না? যদি পাখি এসে তোমাদের শরীর থেকে গোস্ত খাপলিয়ে নিয়ে যায়, এরপরে অনেক গিরিপথ থেকে তোমরা সহ্য হবে না। এ বন্ধু, ওইদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের মুশরিক আমার নবীর সাথে লড়তে আসলো। ওদের মাঠে যখন আমার বন্ধুরা, আমার নবী 650 জন সাহাবী, 50 জন তীরন্দাজ বাহিনী আর 650 সাহাবীকে নিয়ে আমার নবী উহুদের প্রান্তে হাজির হয়ে গেলেন। এবার একদিকে কাফের মুশরিকরা, আরেকদিকে আমার নবী এবং তার সাহাবী মুসলমানেরা। এ বন্ধু, এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, যুদ্ধ শুরু করো। এ ভাই, আমার বন্ধুরা, হযরত আমির হামজা তিনি যুদ্ধের ময়দানে প্রথম গিয়ে তরবারে লড়লেন। এভাবে যুদ্ধ করতে করতে আবু সুফিয়ান সেই সময় তার নেতৃত্বে 15 জন মহিলা উহুদের প্রান্তে পাঠিয়ে দিলেন। তার স্ত্রীর নাম হলো হিন্দা। তার স্ত্রী দেখলেন মুসলমানদের জয় খুব সন্নিকটে, তিনি এমন ভাবে পাহাড়ের দিকে দৌড়াতে লাগলো, তার দৌড়ানো দেখে মনে হয় ইসলাম খুব জয়ের কাছাকাছি হয়ে গেল। আমার ভাইরা, প্রথম দিকে মুসলমানরা জয়ের দিকে, মুসলমানরা তরবারি নিল। এ বন্ধু, ইসলাম কিন্তু তরবারির জোরে আসে নাই, বরং ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে তরবারি ব্যবহার করতে হয়েছে। তার প্রমাণ আমার বন্ধুরা কয়েকদিন আগে আমার বন্ধু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলে দিয়েছে। বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমার ইসলাম প্রচারের ক্ষেত্রে তরবারি ব্যবহার হয়েছে, কিন্তু বন্ধু এবার তরবারে যে যখন যুদ্ধ শুরু করে দিল, কাফের মুশরিকরা প্রথম দিকে আমার বন্ধুরা তারা হাতাহাতি হয়ে তারা আত্মহত্যা শুরু করে দিল, অনেকেই নিহত হয়ে গেল। এক পর্যায়ে 50 জন তীরন্দাজ মনে করলো মুসলমানদের জয় খুব সন্নিকটে, চলো আমরা যাই, গনিমতের মালগুলো করিয়ে আমরা আমাদের করে নেই। বন্ধুরা, আমার ভাইরা আমার, ওই উহুদের জমিনে যদি ইসলাম কায়েম হয়ে যেত, যুদ্ধে মুসলমানরা জয়লাভ করতো, তাহলে আমার বন্ধুরা 3টা দলে বিভক্ত হয়েছিল। 650 মুসলমানদের মধ্যে 3টা দল বিভক্ত হয়েছিল। জোরে বলেন, কয়টা দল? এই 3টা দলকে কিন্তু মুসলমানরা জয়ী বললে চিনা যাইত না। ওই সময় জামানায় আমার নবী উহুদের জমিনে যুদ্ধ করতে গিয়ে আমার বন্ধুরা মুনাফিক ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? রাসূল প্রেজেন্ট থেকে উপস্থিত থেকেও যদি মুনাফিকের পরিচয় পায়, আজকে আমাদের জামানায় রাসূল নাই, মুহাম্মদ নাই, আমার বন্ধুরা নবী করিম নাই, ওলি আউলিয়াদের জামানায়ও মুনাফিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, আমার বন্ধুরা, আমার
আল্লাহ নবী যখন যুদ্ধ করতে শুরু করলো, এক পর্যায়ে গিরিপথের 50 জন তারা চিন্তা করলো আমরা আর এখানে থাকবো না। একজন আরেকজনকে কানে কানে বলতে যে ভাই তুই এখানে দাঁড়ায় থাক, আমি যে গরিবদের মালগুলো ঘুরাই ওদের জমিতে 50 জন তীরন্দাজের মধ্যে অনেক কয়েকজন গরিমতের মাল ঘুরাইতে গেল। মাত্র 8 থেকে 9 জন, 9 থেকে 10 জন, অন্যান্য রেওয়াতে এক একজন এক একটা তাফসীরে এক এক রকম বর্ণনা। কিন্তু আমার বন্ধু 9 থেকে 10 জন সেই তীরন্দাজ হিসেবে আমার বন্ধুরা গিরিপথে যখন দাঁড়িয়ে থাকলো, ওই দিকে শিবির থেকে দূর থেকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে অশ্ববাহিনীরা, ঘোড়ার বাহিনীরা দূর থেকে লক্ষ্য করে দেখে গিরিপথ সুন্দর হয়ে গেছে। এবার আমাদের জয় খুব সত্যি করে ভাইজান খালিদ বিন ওয়ালিদ কিন্তু তখনও ইসলাম গ্রহণ করে নাই। তার নেতৃত্বে অশ্ববাহিনীগুলোকে নিয়ে ঘোড়ার মধ্যে করে গিরিপথে যখন চলে আসলো, মাত্র 5 জন সাহাবী, বাকিগুলো গনিমতের মাল ঘোড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। 5 জন সাহাবী বলল খবরদার আমার স্ত্রী বিক্রি করিস না। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফের মুশরিকরা তীরে এইভাবে টান টান করে গিরিপথে যে 10 জন ছিল তাদেরকে তীর রেখে পরে বুক ঝাঁঝরা করে তাদেরকে শহীদ করে দিল। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ইসলামের জন্য হাতে মুখে তীর নিক্ষেপ করে শহীদ হলো, বুকে তীর ধারণ করে শহীদ হইল। আমি আপনি আজকে ফজরের নামাজ পড়ি না রে ভাই, আমি আপনি আজকে জোহরের নামাজ পড়ি না। যুবকেরা আজকে ফেসবুক ইউটিউবে যতক্ষণ সময় দাও, সেই কোরআন কেন তোমরা ততক্ষণ পড়ো না? যুবক, তোমাদের মতো যুবক ওদের জন্য শহীদ হয়ে মৃত্যুবরণ করেছি। যিনি পছন্দ হয়ে গেল, আমার নবী কল্পনাও করে নাই পিছন থেকে তাদের মুশরিক আক্রমণ করবে। আমার নবী বলেছিল খবরদার তোমরা 50 জন এখান থেকে নড়বা না যতক্ষণ আমি নবীর পক্ষ থেকে কোনো ঘোষণা না আসে। ভাইজান, এবার খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফের মুশরিকরা পিছন দিকে দাওয়া করলো। সামনের দিকে আমার নবীর দল বলনা সামনের কাফেরদের সাথে লড়াই করতেছে, পিছন দিকের কাফেররা ঢুকে ওদের জমিনে সাহাবীদের কেমন ভাবে নির্মম ভাবে আঘাত করলো। 1 জন নয়, 2 জন নয়, 70 জন সাহাবী উহুদের জমিনে শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। আমার নবী লোহার মুকুট পরেছিল, চক্ষুটা বের করা, মুখটা সুন্দর করে লৌহ মুকুট দিয়ে ঢাকা, শরীরের মধ্যে লৌহ পোশাক। এমন সময় কাতাদা নামে একজন বিধর্মী কাফের আমার নবীকে লক্ষ্য করে, এ উহুদের কাফেররা রে, আমার নবীর প্রতি তোদের একটু মায়া নাই? আজকে আমার দিকে এই আজ ঘড়িয়ার দিকে তাকায় আর দেখ নবী প্রেমিকরা বৈশা আছে। বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাদারা বিশাল বড় বর্ণন নিয়ে অনেক রেওয়াতে আসছে পাথর দিয়া। আমার নবী যে চেহারার মধ্যে একটা মাছি পড়তো না, মশা পড়তো না। আমার নবী রোদ দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘ আমার নবীকে ছায়া বিতরণ করতো। আমার নবীকে সাদর করতো মারতো না। ওই নবীকে টার্গেট করে কাফেররা আমার দ্বারা আঘাত করলো। মাথার লোহার মুকুট ভেঙে আমার নবীজির মাথার ভিতরে ঢুকে গেল। কাফের মুশরিকরা আমার নবীর প্রতি একটু মায়া করলো না। আমার নবীর মুখের মধ্যে আমার নবী বাড়ি দিল। আমার নবীর সুন্দর মুখ খারাপ, যে নবী হাসলে মুখটি আছে, মুখটার দানার মতো 2-3টা দাঁত নয়, 32টা আমার রাসূলের মুখটার মতো দানার মতো দাঁত। কাফের মুশরিকরা এমন জোরে মুখ বরাবর মারলো। আমার নবীর 2টা মুখটার মতো দানার মতো দাঁত 2টা সামনে থেকে পড়ে জমিনে পড়ে গেল। আমার নবী এত কাফেররা তোমরা জানো না
আমার মা নেই, বাবা নেই, এত জোর কেন আমারে মারলে রে? তাইদের ময়দানে মাইরা কি তোদের আত্মা মেটে নাই? আমার নবী কেমন ধরে মারলো? যেই নবী আমার আপনার জন্য মদিনাতে এখনো শুয়ে আছে। আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, তিনটা জিনিসের দিকে তাকাইলে অটোমেটিক সব হবে। এক নাম্বার, কাবার দিকে যদি কেউ তাকায়, আন্নাজুরু ইলাল কাবা, কেউ যদি কাবার দিকে তাকায়, আমার আল্লাহর নবী বললেন কাবার দিকে তাকালে আমার আল্লাহ অটোমেটিক আপনার আমলনামায় সব দিয়ে বলুন আল্লাহু আকবার। দুই নাম্বার আমার নবী বলে গেলেন আন্নাজুরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, কোন যুবকরা যদি মা বাবার দিকে তাকায়, মা বাবার চেহারার দিকে যদি তাকায়, হবে যুবক, মা বাবার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ নফল হজের সব তোমার আমলনামায় দিয়ে বলুন আল্লাহু আকবার। মক্কা মদিনার টাকা খরচ করে যাওয়ার দরকার হবে না। যদি মা বাবাকে সংসার থেকে আলাদা করে না দাও, বউকে খুশি করার জন্য শাড়ি নিয়ে আসছো দামি একদম বিশাল সবচেয়ে সুন্দর সিটি মার্কেট থেকে, ঢাকা সিটি মার্কেট থেকে, ঢাকার শাড়ি পছন্দ না করলে আমেরিকার শাড়ি, কুয়েতের শাড়ি, সিঙ্গাপুরের শাড়ি নিয়ে আসো বউ মনকে সুন্দর করার জন্য, বউকে ভালোবাসার জন্য। কিন্তু তোর মা বাড়ির দরজায় পিঠ লাগাইয়া কান্দে আর বলে বাবা রে 10 মাস 10 দিন আমি মা তোর নিজের মতো পেটে করে ধারণ করলাম, আমার জন্য কিছু আনবি না। এক ছেলে মার কাছে একটা লিস্ট নিয়ে গেছে, আম্মু ও আম্মু আমারে টাকা দাও। মা বলছে আব্বারে কি টাকা চাও তুমি? বললেন মা আজকে সকাল থেকে তোমার 1 কেজি দুধ বাজার থেকে কিনে আনছি, মা তুমি আমাকে টাকা দাও, দুধের টাকা দাও। বলছে বাবা আর কিসের টাকা পাও? ছেলে ভাউসার থেকে আর বলে মা তোমার ছোট্ট ছেলেটাকে সকাল থেকে আমি কোলে করে বেড়াইছি, এর টাকা দাও। মা তোমার সংসারে বাজার খরচ আমি বাজার থেকে নিয়ে আসছি, মা এর টাকা দাও। ছেলে যখন ভাউসার গুলো পরে পরে মার সামনে শুনাইলেন, মা তুই তো চুকের পারি ছেলে ডাকছিলেন, বাবা তোর খরচের ভাউসার আমার কাছে নিয়ে আসছো। আমি মায়েরও একটা ভাউসার আছে, এই ভাউসারের ঋণ যখন শোধ করতে পারবি আমি মা তোর ঋণ শোধ করবো। আল্লাহু আকবার। ছেলেটা আসতে বলেন মা তোমার আবার কিসের ভাউসার? আমি যে মেনু নিয়ে আসছি এই মেনুর টাকাগুলো দাও। দোকানে দুধ আনছি প্রায় 5, 6, 10, 12 কেজি হয়ে গেছে, 1 মাস দুধের টাকা দেওয়া লাগবে। মা তুমি অসুস্থ, প্রত্যেকদিন 1 পোয়া করে দুধ আনা লাগে, মা সেই টাকাটা দাও, দোকানদার আমাকে চাপ দিতে দেওয়া লাগবে। মা ডাকতে বলেন বাসা দণ্ডে আজকে তোর ভাউসার আমাকে দেখাইছ, আমার ভাউসার আমি কার কাছে দেখাইব? আমি মা 10 মাস 10 দিন তোর পেটে ধারণ করছি, তুই কি পারবি রে আমারে 10 মাস 10 দিন পেটে ধারণ করবি? এই ভাউসার তুই আগে আমার পরিশোধ কর। আর তোরা শুনে ডাকতে বলেন বাবারে একটা বাচ্চা প্রসব করে 49 ইউনিট 44 ইউনিট ব্যথা সহ্য করে বাপ, 44 ইউনিট ব্যথা আসলে মা আর থাকতে পারে না। ডাক্তার চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে বাচ্চা প্রসবের সময় 44 ইউনিট ব্যথা আসলে মা ছটফট করে লাফালাফি করে, কিন্তু 44 ইউনিট ব্যথা অতিক্রম করে আমি মা 49 ইউনিট ব্যথা তোর জন্য আমি অতিক্রম করেছি। ও বেটারে তোর ভাউসার নিয়ে আসছো, দুধের টাকা দোকানে পাই খরচ নিয়ে আসছো, সেই টাকা যাচ্ছ। আমি মাঝে 49 ইউনিট ব্যথা সহ্য করলাম, এই ভাউসার আবার কে পূরণ করবে রে বেটা? বেটা 1 বছর নয় 2 বছর নয় 2.5 বছর আমি মায়ের দুধ থেকে স্তন থেকে 750 মণ দুধ পান করেছো বেটারে। এই 750 মণের দুধের ভাউচার যেদিন তুই পূরণ করতে পারবি, টাকা দিয়ে শোধ করতে পারবি, আমি মা তোর সামান্য ভাউচারের টাকা যোগ করে দেওয়া। যুবক ভাইয়েরা মারের কষ্ট দিবি না, মা তোর কত কষ্ট করে টাকা দাঁড় করছে, তারা মাকে গালি দাও, মাকে বিছানা থেকে আলাদা করছো, রান্না থেকে ভারী পাতিল থেকে আলাদা করছো, অন্যটাকে খায়, মার কষ্ট করে খায়, মারে কখনো কষ্ট দিস না রে ভাই। মা কান্না করে বললেন ছেলে 2টা
মায়ের পা ধরে ধরে মাছ পরে বাঁচতে, মা গো আমি আর তোমার কাছ থেকে টাকা চাইবো না, আমি আর তোমার কাছ থেকে টাকা চাইবো না রে মা। এ বন্ধু, মুসার ইসলামের যাবার আমার স্বপ্ন দেখে একজন কথাই তার সাথে জান্নাতে যাবে। আমার আল্লাহ একদম মুসারে তোমার সাথে জান্নাতে যাবে একজন কথাই। নবী আমার উঠে বললেন, এতগুলো মানুষ থাকতে, ওলিয়া থাকতে, বুজুর্গ থাকতে, মাত্র একজন কসাই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে পারে কি? মুসা আলাইহিস সালাম তারা শুরু করে দিল, দেখি তো দেখি কোন কসাই আমার সাথে জান্নাতে যাবে। আমার বন্ধুরা খুঁজতে খুঁজতে একটা গ্রামে ঢুকে গেল, দেখলেন একজন বুড়ি দোলনার মধ্যে বসে দোলনা বলতেছে। কি সুন্দর উৎফুল্ল চেহারা, মনটা এত আপ্লুত, মনটা এত খুশি খুশি। মহিলাটার কাছে যে মুসা ইসলাম বলেন না, মহিলা কিন্তু জানেন এটা পয়গম্বর। তুমি এই দোলনার মধ্যে দুলতেছো, আমি শুনছি তোমার নাকি একটা ছেলে আছে, তোমার ছেলে কি এমন কাজ করে? তুমি কে রে বাবা? আমার এখানে এসে আমাকে প্রশ্ন করো আমার ছেলে সম্পর্কে। তাহলে শোনো, আমি বলতেছি, আমি মা খুব অসুস্থ, চলতে পারি না, ফেলতে পারি না, প্রস্রাব করলে পায়খানা করলে পেছনা থেকে আমি নিজে সরাইতে পারি না। আমার ছেলে সকালবেলা উঠে আমার প্রস্রাব পায়খানা গুলো পরিষ্কার করে দেয়, দেওয়ার পরে আমাকে খাওয়া দাওয়া করাইয়া তারপরে এই দোলনার মধ্যে বসাইয়া দোলনা তুলে আমাকে রেখে চলে যায়। আমি সারাদিন দোলনার মধ্যে বসি। আমার ভাইরা এই কথাই কি করে প্রত্যেক দিন সকালবেলা একটা করে গাভী জমা করে, গাভী জমা করে গাভীর শরীরের মধ্যে সবচেয়ে যেটা ভালো মাংস, ভালো গোস্ত, সবচেয়ে দামি গোস্ত, এই দামি গোস্তটা আলাদা করে রাখে। এখন বলেন দামি গোস্ত বলতে একমাত্র কলিজা ছাড়া আর কোনো কিছু নেই, কথা বলেন ঠিক কিনা? কলিজাগুলো আলাদা করে রেখে পুরা গোস্তগুলো বিক্রি করে সন্ধ্যার সময় এই কাঁচাই কলিজার গোস্তগুলো বাড়িতে এনে আগে রান্না করে মাকে খাওয়ায়, মাকে ঘুম পাড়াইয়া তারপরে তিনি ঘুমায়। মুসা আলাইহিস সালাম এই কথাগুলো শোনার পরে যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ গো, মায়ের বরকতের পাওয়ার এত বেশি। আল্লাহু আকবার। মহিলা ডাকতে বলেন, বাবারে তুমি কি আমি জানি না, কিন্তু আমার ছেলে যখন প্রত্যেকদিন এরকম আচরণ করে আমার সাথে, আমি মা আর সইতে পারি না, এত খুশি হয়ে গেছি। যাই না মাঝে 2টা চোখের পানি ছেড়ে দিয়া আমার ছেলের জন্য দোয়া করছে আর বলছে, আল্লাহ গো, বর্তমান জামানার যিনি নবী তার সাথে আমার ছেলের জান্নাতের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, মারে কষ্ট দিবি না, মা ছাড়া কেউ অপর অভিমানের যুবক যার মানে সে জানি মা ছাড়া যন্ত্রণা কেন বেশি। আমাদের এই দিকের বন্ধু এই মাত্র 6 বছর 6.5 বছর একটা বাচ্চার মা মারা গেছে, গলায় ফাঁস দেয়া, কি জানি দুঃখ বেদনা ছিল। 6.5 বছরের বাচ্চা, মাদ্রাসার ছেলে। আমার বন্ধুরা বাড়িতে যে নাকি মা লাশটা কাটতেছে, আমার বন্ধুরা কাটা ঘর থেকে নিয়ে বাড়িতে নিয়ে আসলো। মার যারা যারা করবে ছেলেটা বাড়িতে কড়াকড়ি করে বলে, আল্লাহ গো, আমার মা আমার একার কাছে লাগিয়ে গেল। এ বন্ধু, বর্তমান যুগে দেখবেন কত মার এখন পানি লাগা, এই জন্য মারে খবরদার কষ্ট দেবেন আরো এমন ভাই, মা যাদের আছে রে বাবা, মা যেদিন মহিলা যাই বলে ওই দিন বুঝতে পারবি তুই কি হারাই। মা যদি না থাকবে রে, বাবা যদি থাকবে না, সেই রে বুঝি কি হারাইছ। যেই মা নিজে না খাইয়া তোর জন্য খাবার আইগা দিত। এ বন্ধুরা রে, এই জন্য মার খেদমত করবি। আমার নবীকে মেরে এবার জমিনের মধ্যে যখন ফালাইয়া দিল, 7-8 জন সাহাবী
আমার নবীকে নিয়া উহুদের একটা আড়ালে রেখে দিল। আমার নবীর দেহ রক্ষার জন্য সাহাবীরা দাঁড়িয়ে গেল। এমন সময় কিছু কাফের মুশরিকরা ওই সাহাবীদেরকে টার্গেট করে তীর মারা শুরু করে দিল। নবীর লাশ রক্ষাকারী যেই কাফের মুশরিকরা তীর মারল, যেই সাহাবীরা লাশ আমার নবীর দেহটাকে টার্গেট করে দাঁড়িয়ে আছে, ওই কাফের তীরগুলো আমার বন্ধুরা বুকের মধ্যে খুব ঝরঝরা করে দিল। আমার নবী একটু বেঁচে আছে, ওই দিকে চারদিকে স্লোগান হয়ে গেছে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ আর উহুদের জমিনে বেঁচে নাই। ওই সময় যে 650 মুসলমানদের মধ্যে 3টা ফাটল ধরলো, ধরে বলেন কয়টা ফাটল? যারা শহীদ হয়েছে তাদের কথা বলতেছে না, যারা ওই মুহূর্তে বেঁচে দিল 3টা ফাটল। 1 নাম্বার ফাটল, তারা তরবারি ছিঁড়ে দিয়া আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে যে বলছেন, উবাই রে, মোহাম্মদ বেঁচে নাই, আর কার জন্য যুদ্ধ করব? মোহাম্মদ নাই, আমরা তোমার দলে আসলাম, আবু সুফিয়ানের সাথে যোগাযোগ করে তোমার দলে আমাকে নিয়ে নাও। আরেকজন লোক তরবারি ছিঁড়ে নিয়া চিন্তা করলো, মোহাম্মদের দলে যাব নাকি কাফেরদের দলে যাব? মোহাম্মদ বেঁচে নাই, আর তো ইসলাম বেঁচে নাই, এখান থেকে সমাপ্তি ঘোষণা হবে। আমার বন্ধুরা, একজন সাহাবী মুসলমান মনে করলো আমরা আর যুদ্ধ করবো না, যেহেতু উহুদের জমিনে নবী শহীদ হয়ে গেছে, কুতিলা মোহাম্মদের আওয়াজ কানে আসছে। আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে যোগাযোগ করে তাদের দলে চলে গেল অ্যাডভান্স হয়ে। আর এক দল বস্ত্র ছেড়ে দিয়ে এই দলে যাবে নাকি ওই দলে যাবে, আমার বন্ধুরা 2 পাল্লায় পা দিয়েছে। আর একজন সাহাবা, তাদের ঈমান এত মজবুত ছিল, নবী যেহেতু বাইসা নাই, আমরা বাইসা থেকে আর কি করব? তরবারি নিয়ে ওই কাফির মুশরিকদের শিবিরে আক্রমণ করে তারা শহীদ হয়ে গেল। এ বন্ধু, এইরকম প্রেক্ষাপট দেখে, এই 3টা দল ডিভাইড দেখে আমার আল্লাহর সাথে সাথে জানিয়ে দিলেন, নবী গো, উহুদের জমিনে আপনি জানিয়ে দেন, নবী গো, আপনি বলে দেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তুমি রাসূল মাত্র, তুমি তো চিরকাল বেঁচে থাকবে না, একদিন না একদিন চলে যাবা, তোমার আগে তো অনেক নবী চলে গেছে। অকদ খালাত মিন ক্বাবলিহি রাসূল ফাইম্মা তাওকুতিলা ফালাতুম মারা কাবুকুম, ওই সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, নবী তো একবার নিহত হতে পারে, কতও হতে পারে। আমার বন্ধুরা, কত খালাত মিন ক্বাবলিহি রাসূল ফাইম্মা তাওকুতিলা ফালাতুম মারা কাবুকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইআ। আমার আল্লাহ বলেন, তোমরা যদি ওই মুহূর্তে অনেকগুলো দল হয়ে গেছো, শোনো শোনো শোনো, রাসূল নিহত আর মৃত্যু, এই খবরটা তোমরা শুনে এখনই তোমরা অন্য দলে যাচ্ছ, অন্য পথে অগ্রসর হচ্ছ, আব্দুল্লাহ বিন উবাইয়ের দলে যাচ্ছ, কেউ যদি নৌকা পাও দিয়েছ, ওমাইয়াদুল্লাহ শাইআ, আমি আল্লাহ কিছু করতে পারবো না, আমি আল্লাহ চুল পরিমাণও ক্ষতি করতে পারবো না। আর যেই দলটা নিজের জীবন বিলীন করে শহীদ হলো, পরিস্থিতি যাই হোক, তারা ইসলামের পথে অটুট ছিল, আমি আল্লাহ ওদের কৃতজ্ঞতায় আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার বন্ধুরা, নবী যদি ওই উহুদের প্রান্তে আমার বন্ধুরা এই মর্মাহত না হইতো, এই 3টি দল প্রকাশ পাইত না, কথা বলেন ঠিক কিনা? আজকেও কিছু দল আছে, হ্যাঁ আমার নেতা তো, আমার নেতা তো মরে গেছে, আমার নেতা তো ফাঁসি কাটছে, হ্যাঁ আমার নেতা তো অমুক অমুক অমুক, আমি আর এই দল করবো কেন, আমি অন্য দলে যাই, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এইরকম ভাবাপন্ন হতে পারে, উহুদের জমিনেও এই ভাবনা তাদের ভিতরে ছিল, কিন্তু আমার আল্লাহ বললেন, তোমরা যাই করো না কেন, আমার কোনো কিছু থেকে তোমরা আমাকে কিছুই করতে পারবে না, আমার কিছুই হবে না, তোমরা যেদিকে যাও আমার ক্ষতি করতে পারবে না। আমার বন্ধুরা, আমার নবী সুস্থ হয়ে ঘোষণা দিলেন, সাহাবীরা, ওদের প্রান্তে যতগুলো লাশ আছে সবগুলো সংরক্ষণ করো, এবার দাফনের ব্যবস্থা করা লাগবে। ওই সময় একজন মহিলা এসে দেখতে বলেন, হুজুর, আমার স্বামী কুতিলা মোহাম্মদের আওয়াজ শুনে এই যুদ্ধের প্রান্তে আসলে, কেবলমাত্র বিয়ে করেছে, নতুন বিবাহিত, আমি নববধূ, সহবাস করেছে,
ফরজ গোসল পর্যন্ত করে নাই। আমার স্বামীর নাম হলো হানজালা। আপনার মৃত্যুর খবর শুনে তাড়াতাড়ি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আসছে, আর আমার হাতে হাত রেখে বলছে, স্ত্রী গো, আমি যুদ্ধের ময়দানে গেলাম, যদি ফিরে আসি ভালো, না ফিরলে জান্নাতে রেখে যে টাকা হবে। আমার ভাইরা স্ত্রী কান্না করে আর বলে, হুজুর আমার স্বামী কোথায়, আপনি একটু আমার স্বামীর লাশটারে দেখে দাফনের ব্যবস্থা করে দেন। এমন সময় আমার নবী ঘোষণা দিলেন, সাহাবারা দেখো তো দেখো তার দিকে কোনো লাশ আছে নাকি। সবগুলো লাশ এক জায়গায় দাফন করা হলো, একজনের লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নবী দেখতে বলেন, কই রে কই হানজালা কই। এমন সময় নবী দেখলেন আকাশ থেকে একজন ফেরেশতা হানজালার লাশ নিয়ে আসতেছে। জমিনে রাখার সাথে সাথে আমার বন্ধুরা সাহাবীরা দেখলেন হানজালার শরীরের চুলের গোড়া থেকে পানি টপ টপ করে জমিনে পড়তেছে। সাহাবীরা প্রশ্ন জুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার চুলের গোড়া থেকে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে, হুজুর উনি তো নাপাক মানুষ, ওনার আবার চুল থেকে পানি পড়ে কেন? আমার নবী দেখতে বলেন, ও সাহাবীরা রে, তোমরা জানো না আমার হানজালার শরীর জান্নাতের পানি দিয়ে গোসল হয়েছে। বলুন আল্লাহু আকবার। ভাই আমার শহীদের বাস্তবে কেমন আমরা মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে। আওয়ামী লীগ আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, জাসদ আমার ভাই, এবং ওই ইহুদিরা কিন্তু আমাদের ভাই না, ওই খ্রিস্টানরা কিন্তু আমাদের ভাই না। কেউ আল্লাহ বলছেন ইমানদারদের চরম শত্রু ইহুদি বন্যা খারাপ। নামাজের মধ্যে যখন আমরা পড়ি আবার দললেন বলতে ওই দলকে বলেছে যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা বিধর্মী। আমার বন্ধুরা বিভিন্ন ধরনের ক্রিম আবিষ্কার করে এই জামানায় ছেড়ে দিতে, কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি মুশরিকদের সাথে আমাদের আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা? এই ইহুদিরা ইসলামের দুশমন, খ্রিস্টানরা ইসলামের দুশমন। আজকে দেখবেন যারা ইপিজিট তৈরি করেছে, ফ্যাক্টরি তৈরি করেছে, আমাদের বন্ধুরা ঢাকায় উত্তরা ইপিজিট আছে, ইপিজিটে ঢুকে দেখবেন টয়লেট আমার বন্ধুরা পশ্চিম পূর্ব পাশে করা হয়েছে। এই টয়লেট দেখলেই বুঝতে পারবেন বিধর্মীরা ইসলামের শত্রু, বিধর্মীরা কোরআনের শত্রু, বিধর্মীরা নামাজীদের শত্রু, বিধর্মীরা আলেম ওলামার শত্রু, বিধর্মীরা উলামায়ে হকদের শত্রু, বিধর্মীরা হক্কানি রব্বানীদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব আছে নাকি? জোরে বলেন আছে? আলোচনা করবো কতক্ষণ? হ্যাঁ, আমার বন্ধুরা চারটে বন্ধু আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে সমাপ্তি করবো, দোয়া করে মোনাজাত করে বিদায় হয়ে যাবো। মা বোনেরা তোমরা তারা আসছো, মা তোমাদেরকে বলি প্লিজ মা বিপদটা হয়ে চলিও না। আজকে দেখবেন আমার মা বোনেরা, আমার বন্ধুরা, এই মা বোনেরা আজকে দেখবেন পর্দা নাই, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা যারা গম, ধান, ভুট্টা, সিমেন্ট, ইট কালেকশন যারা দিতে চান আমার বন্ধুরা একটু দেবেন। কে আছে বাজান গম দিতে চান একটু দেখান তো হাত তুলে, যে হুজুর আমি গম দেবো, আমি ধান দেবো, আমি ভুট্টা দেবো, আমি সিমেন্ট দেবো। আমার বন্ধুরা এরকম যদি কেউ কিছু দান করতে চান কমিটি বাইরে শুধু একটু জোগাযোগ করে লেখাই দেবেন ইনশাআল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা মক্কায় দেখবেন চ্যানেল খুলবেন, কি সুন্দর করে আযান দেয়, দেখবেন মক্কা চ্যানেল খুলবেন, মক্কা শরীফে কি সুন্দর করে আযান ভেসে আসে মায়াবী সুরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগে? অনেকেই বলবে হুজুর আসরের আযান দিয়ে দেবেন। না না, এখন আসরের আযানের সময় বাকি আছে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, সময় হয়ে গেছে অলরেডি।
কে জাহিরুল ইসলাম চেয়ারম্যান পদপ্রার্থী জাহিরুল ইসলাম চেয়ারম্যান পদপ্রার্থী আল্লাহ 2000 টাকা করে শুনাই না তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার আব্বা জানে না কোনো তারা গম ধান ভুট্টা লাগাতে চান ইনশাআল্লাহ দিয়ে যাবেন। এই মাহফিলের জন্য মহিলা মা বন্ধের যৌতুক মাহফিল মা আমার নবী মেরাজে জাহান্নামে গিয়া জিবরাইলের সাথে যখন জাহান্নামে প্রবেশ করেন, জাহান্নামে গিয়ে দেখেন একজন মহিলাকে চুলের গোড়াগুলো ধরে টেনে টেনে জাহান্নামে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। মাথার মধ্যে মগস্তব্য করতেছে জাহান্নামের উত্তমে। আমার নবী কেঁদে কেঁদে বললেন, জিবরাইল ভাই বলো তো বলো, এই নারীগুলো যারা যাদের মাথার মধ্যে এরকম বিপদ আগুন করতেছে। শামসুল ইসলাম সেক্রেটারি শামসুল ইসলাম সেক্রেটারি আজকের থেকে বলছে না, আল্লাহ তুমি মেঘনাবান কবুল করে নাও তোমার বান্দার দান। এখন যারা দান করতে চান বাবা দিয়ে যাবেন 100, 200, 50, 500 সিমেন্ট গম ধান ভুট্টা আমার বন্ধুরা যারা দিতে চান একটু লেখায় দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহাজ ভাটাওয়ালা হাবিবুর রহমান ওনার মা বাবার জন্য 1000 টাকা দিলেন। আলহাজ